আজকে আমি মৌমাছি সহ ফুলের একটা ছবি আঁকবো। প্রথমেই পেন্সিল দিয়ে সেই শেপটা আঁকার চেষ্টা করছি। হালকা করে পেন্সিল দিয়ে বি, যেটাকে আমরা মৌমাছি বলি, বি এর বডিটা আর মাথাটা আমি হালকা করে আঁকলাম। তারপর বি এর মধ্যে যা যা থাকে, যেমন মাথার মধ্যে চোখ থাকে, তারপরে পাখাটা থাকে ছোট, তারপর পা থাকে, সুর থাকে, তো এগুলি দিয়ে তারপর আমি ফুলের যে ব্যাপারটা এটা তৈরি করব। এখন পাগুলি করছি। পাগুলি করার পরে আমি করব যে মৌমাছিটা যে ফুলের উপরে বসে আছে সেই পজিশনটা। তো এখন বসার জায়গাটা, ফুলের মাঝখান জায়গাটা আমি পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি। তারপর আমি সেই ফুলের পাপড়িগুলি আঁকবো হালকা করে, একই মাপের হালকা করে এঁকে। তারপর আমি ফুলের সাথে কিছু পাতা থাকবে, কলি থাকবে, এগুলিও আঁকবো। যা যা থাকে ডিটেলিং করতে, যেমন এখন আমি পাখাটা করছি ডিটেলিং। তারপর আমি যে একটু স্পষ্ট করে আঁকার জন্য আমি একটা ব্ল্যাক মার্কার নিলাম, এটা আরও ডিটেল করার জন্য। কারণ ডিটেলটা রঙের আগে না করলে গিয়ে পরে করলে গিয়ে ঝাপসা হয়ে যায়, সম্ভব হয় না। কারণ অয়েল পেস্টেল দিয়ে করবো, তো অয়েল পেস্টেলের উপরে মার্কারটা বসতে চায় না, তাই আমি পেন্সিলের পরে মার্কার দিয়ে, কালো মার্কার দিয়ে লাইনগুলিকে আর একটু ডিটেল করে আঁকছি, যেটা খুব দরকার একটু ক্লিয়ারিটির জন্য, রিয়েল ভিউর জন্য এটা খুব দরকার। তো এটা করতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করেই করতে হবে, যেহেতু মার্কার একবার দাগটা হয়ে গেলে আর দ্বিতীয়বার মোছার কোনো অপশন থাকে না। তাই যখনই আমি দাগটা দেব তখন আমি একটু যত্ন সহকারেই দেব, কারণ এটার উপরেই নির্ভর করবে জিনিসটা আরও স্পেসিফিক কত সুন্দর করা যায় এই জিনিসটা। এখন ফুলের কিছু কলিও আঁকবো ছোট ছোট করে, যেটা আগে পেন্সিল দিয়ে আঁকা হয়েছে। এগুলি আঁকা পরে সঙ্গে পাতাও দেবো এটার সঙ্গে। একটা ফুলের সঙ্গে যা যা থাকতে হয় সেটাকে ডিজাইন করার সময়, কম্পোজিশন করার সময় এটা মাথা রেখেই করতে হয়। হ্যাঁ, তারপর মৌমাছি তো ফুলের উপরে বসে আছে, পাশের যে ডিজাইনটা এটা এইভাবে চারপাশে করলে একটু ইউনিক মনে হয়, তাই আমি এটা করলাম। এখন এই যে ফুলের পাপড়িগুলি একটু সুন্দরভাবে সমভাবে যাতে দেখতে সুন্দর লাগে সেইভাবেই আমি লাইনগুলিকে টানবো মার্কার দিয়ে। ফুলের সঙ্গে মৌমাছির যে ছবিটা খুব দেখতে খুব সুন্দর লাগে, তাই আমি এটাকে আজকে চুজ করেছি যে আজকে মৌমাছির ছবিটা আঁকবো ফুলের সঙ্গে। এটা আঁকতে গিয়ে আমি ফুলটা এখন ডিটেল করছি মার্কার দিয়ে, আগে যেভাবে পেন্সিলগুলি আঁকা ছিল সেগুলি, যেমন মৌমাছির পাগুলিও করছি, ব্ল্যাক কালার থাকে, ব্ল্যাক কালার দিয়ে করে বলছি। তো এইভাবে যারা ছোটরা ট্রাই করো, শুধু সিনারি আঁকলে হবে না, কিছু লিভিং থিংস যেগুলি খুব দেখতে সুন্দর মানায় এগুলিও ট্রাই করতে হবে। তো আমি আজকে এই যে মৌমাছি সহ ফুলের যে ছবিটা সেটা মোটামুটি লাইন করা শেষ হয়ে আসলো। এখন লাইনের পরে আমরা কালারগুলি সিলেক্ট করব। কালারগুলি লাইনের পরে আমি করব। তো আর কিছু অংশ বাকি আছে, যেমন এখানে কলি ফুলের কলি দিলাম, নিচের যে পোর্শনের যে পাতাগুলি থাকে না, ডালাগুলি থাকে, এগুলিও একটু না দিলে গিয়ে পরে যখন ফুল ইমেজটা হবে তখন দেখতে সুন্দর লাগবে না। তাই আমি পাতা সহ ফুল
সঙ্গে মৌমাছি, খুব সুন্দর একটা ছবি হবে। শর্টকাট, শর্টভাবে যারা ছোট তারা এইভাবেই এই ফুলসহ মৌমাছির যে ছবিটা এটা আঁকবে। একে আমাকে কমেন্টে জানাবে বা ছবিটা পাঠাবে কীরকম হয়েছে। এখন আমি কালারটা চুজ করলাম যে ফুলগুলিকে রং দেব, পিঙ্ক কালার, আর একটা ডিপ, আর একটা রোজ পিঙ্ক, একটা আর একটা এমনিতে পিঙ্ক। এরকমই কালার ফুলের থাকে, তাই আমি এই কালারটাই নিয়েছি। যেহেতু মৌমাছিগুলি ইয়েলো হবে তাই আমি হলুদ কালারটা আর নিলাম না, জাস্ট একটা কালার ইউনিক সেট করার জন্য আমি এই কালারটাই চুজ করেছি। তো প্রথমেই আমি কলি ফুলের কুড়িগুলা রং দিয়ে নিলাম, ডার্ক পিঙ্ক আর এটা হলো লাইট পিঙ্ক। এইভাবে আমি বড় ফুলের পাপড়িগুলিও দিচ্ছি, যেমন প্রথম অংশটা আমি ডিপ পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি আর পরের অংশটা দেব আমি লাইট পিঙ্ক দিয়ে, তাহলে কম্বিনেশনটা ফুলের সুন্দর হবে। তো সেই পরিকল্পনাটাকে এখন আমি বাস্তবে রূপ দিচ্ছি। তোমরাও চাইলে অন্য কালারও দিতে পারবে। তো আমার ফুলটা এরকম চয়েস করেছি, তাই আমি এইভাবেই দেওয়ার চেষ্টা করছি। তোমরা চাইলে অন্য কালার, যে কালার তোমার ফুলের মধ্যে দিতে ইচ্ছে করে সেটাও তুমি করতে পারবে। এখন আমি যে ডিপ পিঙ্কের পরে যে লাইট পিঙ্ক আমি সিলেকশন করেছি সেটাকেও আমি উপরের পোর্শনগুলোতে দিয়ে দিচ্ছি, যাতে একটা দেখতে সুন্দর লাগে। তো এইভাবে তোমরাও যখন ফুলের অন্য কালার করবে সেই কালারগুলি তোমরা নিজেরাই একটা গাঢ় এবং হালকা কালার চুজ করে নেবে। তো এখন মোটামুটি আমি ফুলের পাপড়িগুলি রং দেওয়া শেষ করলাম। ফুলের পাপড়ি শেষের পরে আমি পাতাগুলি রং করব। পাতাগুলি রং করতে গিয়ে আমি যে কালারগুলো চুজ করেছি সেগুলি তো একটা হালকা সবুজ, একটা গাঢ় সবুজ হবে। আর মৌমাছি তো আমরা জানি কালো আর হলুদ থাকে। তো আমি সঙ্গে সঙ্গে বলছি যাতে তোমরা একটু স্পেসিফিকভাবে সুন্দর রূপে রঙটা ভরতে পারো। তো এখন আমি হালকা সবুজ, যেটাকে আমরা লাইট গ্রিন বলি, আর ডিপ গ্রিনটাকে বাছাই করে এটার উপরে অ্যাপ্লাই করা শুরু করলাম। প্রথমত আমি হালকাটা দিয়েই করছি, একটু একটু জায়গা রেখে দিচ্ছি যাতে আমি গাঢ় সবুজটা আর একটা প্রশ্নে দিতে পারি। তো সেহেতু আমি এই প্ল্যানটাকে কার্যকরী রূপ দিচ্ছি। এখন তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে কীভাবে সহজে রঙগুলি করা যায়। অনেক সময় রং তুলি তো আরও সুন্দর করা যায়, কিন্তু মোম পেন্সিলের ইনস্ট্যান্ট যে করার যে অ্যাকশনটা এটাই আলাদা। তাই আমি বেশিরভাগই পেস্টেল দিয়ে করি, রং তুলি দিয়েও করব এরপরে সিরিজগুলোতে। ততটুকু পর্যন্ত মোমের পেন্সিল কীভাবে আমি ব্যবহার করি আমার কাজের মধ্যে সেটা একটু সবাই নজর দিয়ে ফলো করবে। এখন আমি হালকা সবুজের পরে গাঢ় সবুজ দিচ্ছি যাতে একটু কালার এফেক্টটা ভালো আসে। আমরা সবাই জানি যে আলো ছায়া ছবির মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই এই ছবি করতে গিয়ে যখন আমরা রং করি তখন আমরা আলো ছায়া যাতে খুব পারফেক্টলি করতে পারি সেদিকে নজর দিলে গিয়েই ছবিটা রিয়েলিটিটা ভালো করে ফুটে ওঠে, হুবহু ফুটে ওঠে এবং দেখতে সুন্দর লাগে। তো আমি এখন একটু জাস্ট ফ্লোরোসেন্ট ইয়েলো যে এটার মধ্যে বড় প্যাকেটে আছে সেটা আমি একটু ফাঁকে, যেখানে সাদা একটু বাকি আছে সেখানে আমি দিয়ে দিলাম, যাতে আর একটু ডিলাইটেড হয়, কালারফুল হয়, বাচ্চারা একটু কালারটা পছন্দ করে। তাই হাইলাইট ইয়েলো, ফ্লোরোসেন্ট ইয়েলোটা আমি এখানে একটু ব্যবহার করলাম। ফুলের মাঝখানেও দেওয়ার চেষ্টা করব যেহেতু এটা একটু লাইট কালার আছে। এটার সঙ্গে আমি ডিপ হিসেবে ইয়েলো কালারটাও ব্যবহার করতে পারি। তো দুইটা কালারের কম্বিনেশন সবসময়
রাখতে হয়, না হলে গিয়ে পরে এফেক্টটা ভালো আসে না। আমরা যারাই ছবি আঁকার চর্চা করি আমরা এই দিকটা আগে রঙের ক্ষেত্রে খুব যত্ন সহকারে করে থাকি, কারণ এটাই হচ্ছে সুন্দর করে ছবি ফুটিয়ে ওঠার মূল ব্যাপার। তাই এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি মৌমাছি রংটা করছি। মৌমাছি তো আমরা জানি কালো আর হলুদ কালারে থাকে, হ্যাঁ, সেহেতু আমি এখন ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। আর পাখাতে দেবো আমরা অ্যাশ কালারের যে ব্যাপারটা, যেহেতু পাখাটা কোনো বিবর্ণ কালারের মতো থাকে, অ্যাশ কালারের মধ্যেই থাকে, তাই অ্যাশ কালারটা দেব। এইভাবে আমি ছোট্ট একটা ভিডিও করে ফুলসহ মৌমাছির যে ছবিটা, এটা আমি চেষ্টা করলাম। তোমরাও চেষ্টা করবে ভিডিওটা দেখে, এবং কমেন্ট জানাবে আর কি কি ছবি আরও কত সহজে কি কি করা যায় আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো এইভাবে তোমরা লেখাপড়ার পাশাপাশি একটু ব্যবহারিক রূপে এই ছবি আঁকার অভ্যাসটা করলে আমার মনে হয় তোমরা সব দিক দিকেই একটু অ্যাডভান্স থাকবে। সেই সুবাদেই আমাদের এইগুলি ভিডিও করা, কারণ এখন আমাদের ডিজিটালের যুগ। সেই ডিজিটালের যুগে আমরা এইভাবে যদি একটু প্রচার প্রসারে থাকি, তোমরা যদি উৎসাহ করে এগুলি করো, তাহলে কি ওটা আমাদেরই ভাল লাগে। যেহেতু আমরা জিনিসটা ভালো পাই, তোমরাও ভালোবেসে করো, সেহেতু আমরা আমাদের এই প্রয়াসগুলি মজা হয়, মজা করি এইভাবে করে। তোমরা জানাবে বলে সবাইকে অশেষ ধন্যবাদ ছবিটা দেখার জন্য। এই বলে আমি আজকের